হায় আল্লাহ, এই 7 দিন হলো কাজের মেয়ে নেই। আমি কি রোবট নাকি? সকালে উঠে বাচ্চার টিফিন করো, তারপর বাসন মাজো, ঝাড়পোছ করো, রান্না বান্না সব আমি যেন একাই করব। তার যেন কোনো টেনশনই নেই। সে সকালে অফিসে যাবে, এসে গোগ্রাসে গিলবে, তারপর ফোন নিয়ে পড়ে থাকবে। সবার সব দায়িত্ব যেন আমার কাঁধেই পড়েছে। তুমি অফিসে যাওয়ার পথে বলে গেলে কাজের মানুষের ব্যবস্থা করবে, তা কোথায় তোমার কাজের লোক? 7 দিন তো হয়ে গেল, এখন একটা কাজের লোকের ব্যবস্থা করতে পারলে না। আর কতদিন খুঁজবে শুনি? আমার হাড় মাজা ক্ষয় গেলে কাজের লোক নিয়ে আসবে, তাই না? এ বাজারে কাজের লোকের যে চাহিদা, চাইলেই তো পাওয়া যায় না। আমি তো আর খোঁজাখুঁজি বাদ রাখিনি। না পেলে কি করব বলো? কি কি কাজ করাবে সেই লিস্টটা দাও তো দেখি। আজকে দেখি কোনো ব্যবস্থা করতে পারে কি না। লিস্ট লিস্ট দেখার কি আছে এখানে? সবকিছুই তো করতে হবে। বাড়িটা যেভাবে রাতারাতি জঙ্গল হয়ে গেল, এই জঙ্গল কি আমি একা একা সাফ করতে পারি? সত্যি আমি আর পারছি না গো। তুমি যেভাবে পারো আমাকে কাজের লোকের ব্যবস্থা করে দাও তো। মা, আমি কি আজ টিফিন পাবো? নইলে স্যার আবার বকা দেবে। যা দেবার তাড়াতাড়ি বানিয়ে দাও, সময় নেই তো আমার। টিফিন? হ্যাঁ, আরেকটু ঝামেলা বাকি ছিল, তাই না? পুরো পৃথিবীর সব দায়িত্ব তো আমি একাই কাঁধে তুলে নিয়েছি। তোর বাবা তো সেই বসেই আছে, তাকে বল না আজকে তোর টিফিনটা বানিয়ে দিতে। সংসারের কোনো চিন্তা কি তার মাথায় আছে? এত বড় একটা পৃথিবী, অথচ একটা কাজের লোকের জোগাড় আমার করতে পারছে না। যা, চলে যা, আজ আর কোনো টিফিন হবে না। বাপ ছেলেতে মিলে মুড়ি খেয়ে থাকবি আজকে। পারবো না কোনো কিছু করতে। তাতান, চল রে বাবা, তোকে বাইরে থেকে কেনে কিছু নিয়ে দেই। আজকে তোর মায়ের মাথা গরম আছে, কিছু বললেই সাপের মতো ফোঁস করে উঠছে, দেখছিস না? চল বাবা, এই ভূমিকম্প থেকে এক্ষুনি বের হয়ে যায়। অদিতি, এই দেখো গো কাকে নিয়ে এসেছি। ওর নাম চম্পা, খুব ভালো কাজ জানে, শান্তশিষ্ট একটা মেয়ে গো। আজকে থেকে তোমার কাজের আর কোনো অসুবিধা হবে না, ও সব সামলে নেবে। সালাম কাকিমণি। আমি বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা সবই কাজ করতে পারি। আপনি শুধু বলেন কোথা থেকে শুরু করব। আমি একদম মেশিনের মতো কাজ করে ফেলবো কাকিমণি। তাহলে কাজ জানো, তাই না? দেখবো কেমন কাজ জানো। এখন রান্নাঘরে যাও তো, ওখানে সিঙ্কের মধ্যে কিছু থালা বাসন আছে, ওগুলো ভালো করে ধুয়ে রান্নাঘরটা মুছে ফেলো। আমি তারপর আবার বলে দেবো কি করতে হবে। ভাইয়া, তোমাদের টিভিতে এত সুন্দর কার্টুন দেখায়, আমাকে একটুখানি দেখতে দেবে ভাইয়া? আমি একদম একটুখানি দেখব, দাও না ভাইয়া। এখন তো আমি দেখছি, তুমি পরে দেখো। আমি স্কুলে গেলে তো টিভি দেখার কেউ নেই, তুমি সব সময় দেখো। এখন যাও, কাজ করো। কাজ ফেলে টিভি দেখলে মা বকা দেবে, বুঝলে? আমাদের বাড়িতে তো টিভিই নেই ভাইয়া। আমি তো কোনোদিন টিভি কাছ থেকে দেখিও নি। মানুষের বাড়িতে জানালা দিয়ে দেখতাম, তাও কত দেখতে দিত না। দাও না ভাইয়া রিমোটটা, আমি 1 মিনিট দেখব। 1 মিনিট, এই 1 মিনিট। তুই রিমোট নিলি কেন? দে রিমোট দে, টিভি দেখবই না। দাঁড়া, টিভি বন্ধ করে দিচ্ছি। রিমোট দে বলছি। আমি কিন্তু মাকে ডাকবো এখন। মাকে ডাকবে? ডাকো, বললেই হলো টিভি বন্ধ করবে। আমি দিনভর কাজ করবো, কোনো অসুবিধে নেই। কিন্তু টিভি দেখতে না দিলে ভাইয়া আমার মাথায় কাজ করে না। আমি আগে টিভি দেখবো, তারপর কাজ করবো, নইলে কাজ বন্ধ। আর তোমার মা এসে আমার কি করবে শুনি? টিভি দেখার জন্য আমাকে আর মায়ের মতো তো মারতে পারবে না। আমার মার খাওয়ার অভ্যেস আছে, যদি মারেও আমি কিছুই বলবো না। তবুও দাও না ভাইয়া, একটু টিভি দেখি। এ কি আচরণ? তুমি কাজ কাম ফেলে রেখে টিভির পিছনে পড়েছো কেন? তাতানকে মারলে কেন শুনি? আর ওর থেকে রিমোটটা কেড়েই বা নিলে কেন? তুমি কি কাজ করতে এসেছো নাকি টিভি দেখতে এসেছো? কাকিমণি, আমি আমি তো শুধু একটু দেখতেছিলাম। আমি ভাইয়াকে কিছু করিনি, ও আগে আমাকে মারছে কাকিমণি। মা, ও আমার হাতে চিমটি কেটেছে মা, আছড়ে দিচ্ছে। আমার হাত থেকে রিমোট কেড়েও নিয়েছে। দেখো না আমার শরীরের কি অবস্থা করেছে মা। যাও ঘরটা ঝাড় দিয়ে দাও তো।
এখন থেকে আর টিভির দিকে তাকাবে না। আর একবার যদি তুমি আমার ছেলের গায়ে হাত দিয়েছো তাহলে বুঝবে। সাবধান হয়ে যাও, এখন থেকেই বলে দিচ্ছি। কি হয়েছে? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? আবার ঝগড়া হয়েছে নাকি? কি হয়েছে বলো তো? মা কিছু বলেছে তোমাকে? তুমি জিজ্ঞেস করছো? আমি সারাদিন যে কিভাবে কাটিয়েছি তা তুমি জানো না তো। ওই চম্পা নামের মেয়েটা যেন ছোট্ট একটা দানব। সারাক্ষণ টিভি টিভি আর টিভি। তাতানকে ধরে কামড়ায়, চুল টানে, রিমোট নিয়ে দৌড় দেয়। আমি আর সামলাতে পারছি না গো। কি করব বলো তো? ওই এখনো অনেক ছোট। এই ছোট বয়সে কাজ করতেই হচ্ছে। ওকে বুঝিয়ে শুনিয়ে নিতে হবে। ওরও তো টিভি দেখতে মন চায়। কাজের ফাঁকে বিকেল বেলায় ওকে একটু টিভি দেখতে দিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছোট? কাজের বেলায় ছোট, কিন্তু কথার বেলায় তো টনটনা। তুমি পারো ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে যেও। আমি কি একাই সব দায়িত্ব পালন করব নাকি? তুমি তো বাসায় এসে কিছুই দেখো না, কিছু জিজ্ঞেসও করো না। এভাবে চলতে থাকলে আমার মাথা পাগল হতে সময় লাগবে না। তোর টিভি দেখতে বুঝি খুব ভালো লাগে? টিভিতে কি এমন হয় যেটা দেখে তুই এত আনন্দ পাস? আমার তো টিভির প্রতি কোনো মনই আসে না। টিভি দেখতে ভালোই লাগে না। প্যানপ্যানানি ঘ্যান ঘ্যানানি সংসার জীবনে যা ঘটে ও টিভিতেও তাই দেখায়। এগুলো কি আর দেখতে ভালো লাগে? খুব। আমাদের বাড়িতে টিভি নেই জানো কাকা। সুবল মামার দোকানে যেতাম, কিন্তু কিছুতেই দেখতে দিত না, শুধু তাড়িয়েই দিত। তোমরা কত ভালো, আমাকে টিভি দেখতে দাও। গতকাল ভাইয়ের সাথে ঝামেলার জন্য কাকিমণি রাগ করেছে। আর ঝগড়া হবে না কাকামণি। কি হলো চম্পা, তুই রিমোট হাতে নিয়ে এসেছিস কেন? শিগগিরই যেটা রেখে আয়। যে কাজটা করতে বলেছি সেটা কর গিয়ে। তোর কাকা অফিস থেকে আসার সময় হলো, যা তাড়াতাড়ি। তোর টিভি দেখার এত নেশা জানতাম না তো আগে। কাকিমণি, একটু পর কাজ করছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি কাজ করে আসব। কাকিমণি, কাজ শেষে কিন্তু বইটা দেখব। কি দারুণ বই দেখাচ্ছে গো কাকিমণি, তুমিও দেখলে মজা পাবে। দেখবে কাকিমণি, একসাথে আমরা দেখব। ওসব বই টই পরে হবে, আগে রিমোটটা রেখে কাজগুলো সেরে ফেলতো। দিন দিন টিভির প্রতি তোর বেশি নেশা হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কিন্তু সমস্যা বাড়া ছাড়া কমবে না। আরো আনো বাচ্চা মেয়ে। এই মেয়ে তো কিছুই বোঝে না। আমি সোজা বোঝালে উল্টা বুঝে। টিভি দেখার জন্য আজকেও সে কি কাণ্ড। আমার আর ভালো লাগে না গো। আজকে আবার কি করলো? তোমাদের এই প্রতিদিনের ঘ্যান ঘ্যানানি প্যানপ্যানানি আর ভালো লাগে না। কি হয়েছে আজকে আবার বলো তো? আজ দুপুরে আবার তাতানের সাথে মারামারি করেছে গো। আমি আর মা ছুটে গিয়ে দেখি তাতানের হাত থেকে রিমোট কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছে। এদিকে ছেলেটাকে আমার আঁচড়ে কামড়ে দিয়েছে। ছেলেটার অমন অবস্থা দেখে রাগ সামলাতে না পেরে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিয়েছি। এ কি করলে? একেবারে গায়ে হাত তুলে ফেললে। বুঝিয়েও তো বলতে পারতে। এমন রাগ হয়েছিল যে অন্যের বাচ্চাকে মারতে হলো। কাল যে চম্পার মা আসবে তখন কি বলবে শুনি? কেন ভয় দেখাচ্ছ আমাকে? যদি চম্পার বয়সী একটা মেয়ে থাকতো আমার, সে দুষ্টুমি করলে তাকেও তো এভাবেই শাসন করতাম। সে যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে তাকে তুমি এভাবে শাসন করতেই পারতে। কিন্তু চম্পা তো তোমার মেয়ে নয়। ওকে এভাবে শাসন করলে লোকে বলবে কাজের মেয়ের উপর অত্যাচার করছো। কাউকে বোঝাতে পারবে না তো তুমি যে তুমি তাকে শাসন করছো, ভালো বুঝ দিচ্ছ, জ্ঞান দিচ্ছ। সবাই আলগা প্রীতি দেখিয়ে বলবে তুমি তাকে মারছো, অত্যাচার করছো। তখন কি হবে বলো তো? হ্যাঁ গো, আমি তো এত কিছু ভাবিনি। কি হবে এখন বলো তো? ওর মা এসে যদি আমাদের পুলিশে ধরিয়ে দেয় তখন কি হবে? মান সম্মান তো কিছুই থাকবে না গো। চম্পা যদি ওর মাকে কিছু না বলে তাহলে বেঁচে গেলে। আল্লাহকে ডাকো এবার। আমি কিছু জানি না। এসব বিপদ আপদে পড়লে আমার ওসব দেখার সময় নেই ভাই। এই চম্পা ওঠ, সন্ধে পেরিয়ে গেল, চাটা করে দিবি না? চম্পা উঠে পড় মা, এখনো ঘুমোচ্ছিস? কিরে কাঁদছিস কেন মা? কাকিমা মেরেছে তাই? কেন মারলো বলতো? কি করেছিলি তুই? আমি শুধু টিভিটাই তো দেখছিলাম কাকা, তাতেই কাকিমা চড় মেরেছে।
আমার খুব ব্যথা লেগেছে কাকা। ভাই রিমোটটা দিচ্ছিল না দেখে মেরেছি। আর মারবো না, আমার ভুল হয়ে গেছে। তাই এভাবে মারতে হয়? ভাই কত ব্যথা পেয়েছে দেখ তো, অত ছোট ভাইটাকে ব্যথা দিয়েছিস তুই। এখন ওঠ, যা কাকিকে কি সাহায্য করতে হবে, নইলে তোর কাকি আজকেও আমার খাওয়া বন্ধ করে দেবে যে। তুই কি চাস তোর কাকা না খেয়ে থাকো? দিদি, সামনে শীতের সময় কদিনের জন্য ছুটি দিবেন মেয়েটাকে? ছোট মেয়ে তো, মায়ের জন্য মন কাঁদছে। কিছুদিন থেকে আবার আসবে। শীতের সময় মেয়েটার একটু পিঠা খেতে মন চাইছে। আচ্ছা আপা, চম্পার বয়স কত জানো? এত ছোট মেয়েকে কাজে দিয়েছেন কেন? ওকে তো পড়াশোনা করালেও হতো, তাই না? এই তো 12 শেষ হলো। সাধে কি দিয়েছি আপা? ওখানে বনে বাদারে ঘুরে বেড়াতো, পেট ভরে খেতে পারতো না যেখানে সেখানে পড়াশোনা করা দিয়ে আর কি হবে? কি দিয়ে পড়াশোনা করাবো দিদি? এখানে দুবেলা ভালোভাবে খাবার খেতে পাচ্ছে, দুদিনেই স্বাস্থ্য ফিরে গেছে। দেখুন, আপনাদের মতো ভালো মানুষের ঘরে আমার মেয়ে পড়েছে। মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা একেবারেই নেই। আমি গ্রামে বসে নিশ্চিন্তেই থাকতে পারি আপা। কিরে, সেদিন যে আমি তোকে মেরেছিলাম, মাকে বলে দিয়েছিস? তোর মা যে এখন এখান থেকে তোকে নিয়ে যেতে চায়, কাল পরশু নিতে আসবে, যাবি না? আমি তো সেদিনের কথা কবেই ভুলে গেছি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা যেতে জোর করলেও আমি যাব না। তার থেকে এখন আমাকে বলো কি কাজ করতে হবে। আমি দ্রুত গিয়ে কাজগুলো সেরে টিভি দেখতে যাব। তোকে এখন কোনো কাজ করতে হবে না। ভালো করে শুনে রাখ, টিভি কিন্তু সব সময় দেখা চলবে না। আর ভাইয়ের সাথে ঝগড়া করবি না, কেমন? এখন যা, রান্নাঘরে তোর জন্য কেক রেখেছি, ওটা খেয়ে নে তো। 1 ঘন্টার বেশি টিভি দেখবি না। দেখলে, আমরা শুধু শুধু ভয় পাচ্ছিলাম। যাদের 3 বেলা পেট পুড়ে খাওয়াটাই আসল যুদ্ধের মতো, তাদের এসব বিষয়ে ভাবার অত সময় কই। যাই হোক, মেয়েটাকে এনে ভালোই করেছে। একটু ভালোভাবে শিখিয়ে পড়িয়ে নিলেই হবে। যাক বাবা, এতদিনে মনে হচ্ছে সংসারে একটু শান্তি ফিরে এলো। এখন মনে হচ্ছে কাজের লোকের টেনশন থেকে মুক্তি পেলাম। এখন তাহলে 1 কাপ চা আর গরম গরম পরোটা হলে মন্দ হয় না, কি বলো? তা মন্দ হয় না, তবে এখন পারবো না। চম্পা টিভি দেখছে, ওকে এখন ডাকলে খেই করে উঠবে। বিকেলটা পেরো, তারপর সন্ধ্যার সময় বানিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, চলো আজকে আমি আর তুমি মিলে চা বানাই। আমার এখন চা ছাড়া ভালোই লাগছে না। চলো ওঠো, চম্পাকে লাগবে না, ও বেচারে আরাম করে টিভি দেখছে, দেখুক। একটা কথা বললে সেটা না পাওয়া পর্যন্ত তো তোমার শান্তি হবে না। আমাকে না খাটালে তো তোমার ভালোই লাগে না। বসে থাকা দেখেছো না, এখন তো নানা ফন্দি ফিকির করতে হবে।